তো দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা হাঁটছে, ও আগে এদিকে এসো, ওর এই কোমরের থেকে এইটুকু পড়া ছিল, ও আজকে এখন হাঁটতে শিখে গেছে, পাটা অনেকটা বসে গেছে। হ্যাঁ, পাটা অনেকটা ঠিক হয়ে গেছে, আরো ঠিক হয়ে যাবে। আপনাদের মাঝে আমরা আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি। তো আজকে আপনাদেরকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বাচ্চাদেরকে দেখায়, বড় যারা আছে তাদেরকেও দেখায়, এক্সারসাইজও দেখায়। তো আজকে আপনাদেরকে দেখাবো পায়ের এক্সারসাইজ, মানে যাদের পায়ের প্রবলেম, মানে এই বাচ্চাটার এখান থেকে এতটা প্রবলেম ছিল, তো ব্যায়াম করিয়ে অনেকটা সুস্থ হয়েছে। ও আগে হাঁটতে পারতো না, ও এখন হাঁটা শিখেছে। তো কিভাবে ব্যায়াম করলে আপনাদের পায়ের প্রবলেমটা দূর হবে সেটারই আমরা দেখাবো আপনাদেরকে। একটু দেখুন, কাকু একটু করে দেখাও। নমস্কার, আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এই বাচ্চাটার নিচে যে লিগামেন্টটা থাকে, এই লিগামেন্টটা খুব কড়া, যার জন্য এই পা দুটো দেখতে পাচ্ছেন, পা দুটো কিন্তু আঁকাটা একদম শক্ত হয়ে আছে। এইটা আগে একদমই পারতো না, এখন ও হাঁটতে শিখেছে, কিন্তু সেই সঠিক হাঁটতে পারে না। এই পা দুটোর এখানে একদম টান হয়ে আছে, যার জন্য এই পাটাকে সারানোর জন্য আমি যেসব এক্সারসাইজ দেখাবো আপনাদের, সেটা আপনারা দেখবেন। আচ্ছা, সঠিক শুয়ে থাকো, বা গুড। আচ্ছা, এইটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো আপনারা দেখছেন কিভাবে ব্যায়াম করাচ্ছে। আপনারা কিন্তু কেউ বাড়িতে জোর জবরদস্তিভাবে কখনোই করবেন না, কারণ বেশি জোরাজোরি করতে গেলে পরে অনেক সময় লেগে যাবে, এমনভাবে লেগে যাবে, হেতে বিপরীত হয়ে যাবে আপনাদের, মানে যেটা আপনি সুস্থ করতে চাইছেন তার থেকে বেশি খারাপ হয়ে যাবে। ব্যায়াম করতে ভালো লাগে? বলো, তোমার ব্যায়াম করতে ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ না না হ্যাঁ। ও, তারপর তোমার এই যে তোমার ব্যায়াম করিয়েছে, তুমি এখন হাঁটতে পারছো, তোমার ভালো লাগছে? হ্যাঁ। তুমি আগে হাঁটতে পারতে? আগে পারতে না তো, তাই না? পারতে না, না? মুখ দিয়ে বলো হ্যাঁ না না বলছে, মানে ও বুঝতে পারছে না ওকে কি জিজ্ঞাসা করছি, ছোট এখনও। যাই হোক, ছোটো মানুষরা নতুন নতুন হাঁটা শিখলে খুব ভালোই লাগে। ওর একটু লেটে শিখেছে, সেজন্য ওর ভেতরে আনন্দটা আরও একটু বেশি, তাই না? ও আবার হ্যাঁ বলছে, ও বুঝতে পারছে না ও কি বলবে, হাসছে। এদিকে তাকাও, এদিকে তাকাও। আপনারা কখনোই, মানে এই সমস্ত যারা বাচ্চারা আছে যাদের হাতে পায়ে প্রবলেম, আপনারা প্রথমে ফিজিওথেরাপি করান, তারপরে চেষ্টা করুন কাকু কীভাবে ব্যায়ামগুলো করাচ্ছে আপনারা একটু দেখুন, ভালো করে লক্ষ্য করুন। দুটো পা চেপে ধরেছে, দু পায়ের মাঝখানে চেপে ধরে হাত দিয়ে মানে হাঁটুতে চাপছে। তো আস্তে আস্তে স্লোভাবে করতে হবে, বেশি জোরে করলে পরে বাচ্চা তো লেগে যাবে। আবার অনেক সময় কি হয়, এটা বেশি ফাঁকা করলে পরে না এই সাইড থেকে খসে যায়, হ্যাঁ খুলে যেতে পারে। কারণ এই জিনিসটা একবার হয়েছিল, সেই ঘটনাটা আপনাদেরকে বলি। ওই কাদের বাড়িতে যেন ব্যায়াম করাতে গিয়ে, ঈশান বৈদ্য, তার নাম ঈশান বৈদ্য, বাচ্চাটা এখান থেকে ওর মা এরকম আমার মতো করতে গিয়ে, আমার মতো এরকম এক্সারসাইজ করতে গিয়ে ওর এখান থেকে ছাড়িয়ে ফেলে আর কি, এখান থেকে ছেড়ে যাওয়ার পরে সে আর কোনোদিন এখন ভালো হবে না। এখানে কোনো প্লাস্টার চলেনি, সেই জন্য ওইভাবে এখন ওর বয়স 16-17 হয়নি, হ্যাঁ 16 তো হয়েছে, 16 বছর মতো হয়ে গেছে, কিন্তু এখন ওইভাবে করে আছে। তাহলে বুঝতে পারলেন যে মানে কাকুর ব্যায়াম দেখে তার বাচ্চাটার মা চেষ্টা করতে গিয়ে, হ্যাঁ সেভাবে করবে, চেষ্টা করতে গিয়ে মানে এখানটার জয়েন্ট
থেকে ছুটে গেছে, মানে এই বাচ্চাটার এখানকার জয়েন্ট থেকে ছেড়ে গেছে, মানে এই বাচ্চাটা নয়, মানে আরেকটা বাচ্চার তার জয়েন্ট থেকে ছেড়ে গেছে, মানে এমনভাবে ছেড়ে গেছে। সেই জন্য আমি যাদের যেসব বাচ্চাদের আছে বিকলাঙ্গ বাচ্চাদের এক্সারসাইজ করাই, আমি তাদের গার্জিয়ানরা বলে আমরা করব, তা আমি কিন্তু কোনোদিন বলি না যে আপনারা করবেন আপনার বাচ্চাকে সুস্থ করার জন্য। আমি যেমন এই বাচ্চাটাকে 2বার ব্যায়াম করাই, সেখানে আমি আরেকবার বলবো না তাদের বাচ্চাকে যে আপনারাও করাবেন। যদি বাই চান্স এই বাচ্চাটাকে আমি এই কাজটা করেছি, এটা আমার হাতে না হয়ে যদি ওনাদের হাতে হয়ে যায়, তা ওনারা তখন আমাকেই দুষবে, বলবে যে আপনি বলেছিলেন। আমি বলেছিলাম। সেই জন্য আমি কোনো বাচ্চাকে বলি না, গার্জিয়ানকে বলি না যে আপনারাও ব্যায়াম করাবেন, কারণ আমি যেটুকুন জানি সেটুকুনের বাইরে আমি কাউকে বলবো না। বলতে গিয়ে লাভের সাথে যদি লস হয়ে যায়, সেই জন্য আমি কোনোদিন ওই কথা বলি না। তারা যদি করে সে তাদের ব্যাপার, কিন্তু আমি কোনোদিন বলবো না যে আপনারা এইসব ব্যায়াম করাবেন, আমার এই এক্সারসাইজগুলো আপনারা করাবেন, কারণ আমি বলি না কোনো। অনেকেই তার পাশের সাইডের মানুষরা কিন্তু বলে যে নিজেরা তো একবার করানো যায়, একবার করাতে লাভ হয়, কিন্তু আমি বলবো না। আমি বলতে গিয়ে আমি ওই ধরনের ঈশান বলতে বলে সেই বাচ্চাটা, এখন বাচ্চাই আছে, এখন 16 বছর বয়স, তার জীবনটা কোথায় চলে গেল এই সেটাই, মানে একটা সাধারণ ভুলের জন্য আজকে সে ভুক্তভোগী। সে তারপরে ঠিক হবে, সেটাই। তাকে তেহট্টতে নিয়ে গেছে, সেখান থেকে বলছে প্লাস্টার চলে গেছে। দেখুন, আপনাদেরকে বলি, আপনার ফোনটা যদি খারাপ হয়ে যায়, আপনি কি যদি একদম মানে যে রুগী দেখে সে ডাক্তারের কাছে নিয়ে যান, তাহলে কি ফোনটা ঠিক হবে? সে ফোনটা তো সেই ফোনের মেকানিকের কাছেই নিয়ে যেতে হবে। আর আপনার শরীর যদি অসুস্থ হয়, আপনি ফোনের দোকানে গেলে কি ঠিক হবে? ঠিক হবে না তো, কারণ যাকে প্রয়োজন তার কাছেই যেতে হবে। সেই জন্যই বলছি, জোরাজোরি করে কখনোই ব্যায়াম করানো যাবে না। আবার এর মধ্যে আরেকটা কথা আছে, যেমন এক্সারসাইজ জানে না, অর্থাৎ এক্সারসাইজ জানে না, ও এখন হাইট পাবে, অর্থাৎ বড় হবে, লম্বা হবে, ও ধরেন 6 ফুট লম্বা মানুষ হবে, সেখানে যদি ব্যায়াম ভুল হয়, সেই বাচ্চাটা দেখা গেলো সে আর গ্রোথ পাবে না ভালো, তার কোষ নষ্ট হয়ে যাবে, শিরা নষ্ট হয়ে যাবে, সে আর লম্বা হাইট হবে না। কিন্তু আমি তো চাইবো আমার হাতে যে সব বাচ্চারা এক্সারসাইজ করায় তারা হাইট পাক, বড় মানুষ হোক, লম্বা মানুষ হোক, তাহলে আমার ভালো লাগবে। কিন্তু সেখানে ওই যারা না জানে, অর্থাৎ যারা মেশিন দিয়ে যারা এক্সারসাইজ করায়, তারা অনেক সময় দেখা গেলো বাচ্চাদের গায়ে কিন্তু মেশিন দিয়ে দেয়, কিন্তু ওটা ঠিক না। মেশিন দিলে পুরো কোষগুলো নষ্ট হবে, এটা কিন্তু ডাক্তারবাবুদের কথা। আমি সেই কথাটা আমার মুখ দিয়ে বলছি। আমার তো বাচ্চা এরকম ছিল, যার জন্য আমি এই কথাটা বলে দিই যে ব্যায়াম না জেনে তাকে ব্যায়াম করানো ঠিক হবে না, অর্থাৎ মেশিন দেওয়া যাবে না। ফিজিওথেরাপি, এক্সারসাইজ সবই চলবে, ব্যায়াম চলবে, কিন্তু চলবে না, মেশিন চলবে না। তাহলে সেই বাচ্চা কোনোদিন সঠিক জায়গায় পৌঁছাবে না, সঠিক হাইট পাবে না, সঠিক তার ব্রেন খুলবে না, গ্রোথ আসবে না, শরীরে যে গ্রোথ আসার দরকার সেগুলো আসবে না, সব কিছুতে সে ডাউন থাকবে। সেটা কি আর মাপা জিনিস? এটা কি প্রেশারের মেশিন দিয়ে মাপা তো যাবে না, ঠিক আছে? সেজন্যই বলছি আপনারা মানে ভেবে চিন্তে কাজ করবেন। আপনারা যদি না বোঝেন আমাদেরকে বারবার কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে বারবার ভিডিও দেবো, কিন্তু কখনোই জোরাজোরি করে করবেন না। কারণ দেখুন, মেশিনের দ্বারা তো আমরা ব্যায়াম করাই না, আমরা হাতে করাই। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার একটা মাসির তার হচ্ছে কোমরে স্পন্ডোলাইসিস ছিল, সে মেশিনের দ্বারা ব্যায়াম করাতো, মাঝে মাঝে সে কারেন্টে কি শক দেয় না, হ্যাঁ, সেরকম দেওয়া হতো, কারেন্টে শক দিত। প্রত্যেক দিন শুনতাম যে একটা টাইম করে শক দিত, বেশ শরীরটা ভালো ছিল। কিন্তু যখন সে ওইটা ছেড়ে দিয়েছে, হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে সে এখন বিছানায় পড়ে গেছে, মানে সে আর উঠতে পারছে না এখন। তাহলে কি ওই শক দেওয়াতে তার শরীরের সমস্ত আরও রোগ তৈরি হয়ে গেছে। সাময়িক শান্তির জন্য তো করে কোনো লাভ নেই, যাতে আপনি পুরোপুরি শরীর থেকে একদম মানে আপনার ভেতর থেকে যাতে প্রবলেমটা সেরে যায়, সেই জন্যই এক্সারসাইজ করাটাই জরুরি, মেশিন ছাড়া হাতে। যাই হোক, আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই, অনেক কথাই বললাম। আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল বাটনটি প্রেস করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত বলে আমাদের ভিডিওটা শেষ করছি। সকলে সুস্থ থাকবেন। নমস্কার।